মাতার সাথে সকল কথা বলবো খুলে তোমার নিকটে। কালিনী মা, শ্রবণ করলি মৌরবাণী? মা গো, কিসের কারণে আমায় স্মরণ করেছো মা? সবার আগে সত্য করো আমার সাথে সকল কথা বলবো খুলে তোমার নিকটে। তাই হবে জননী, আজ আমি তোমার কাছে সত্য করছি জননী। বলো এক সত্য, এক সত্য, সত্য তিনবার, সত্য তিনবার। যাহা বলিবে মাতা পালিব শতবার। আমার মা যাহা বলিবে আমি পালিব শতবার। নাগিনী নাহি করো বিলম্ব, উঠে এসো আমার হংসরথে, নইয়া যাব আমি তোমায় ওই সাঁওতালি ভুজারে লৌহ বাসরি ঘরে। এই লৌহ বাসর ঘরে আমি কি করবো জননী? জানো কালী নাগিনী, ওই বাসর ঘরে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর, তাকে তুমি ধ্বংস জননী। আমার এই লক্ষিন্দর তো কোনো অন্যায় করেনি মা, আমি কেমন ধ্বংসী ওই বাছা দুর্লভ লক্ষিন্দরে? ও, সে অন্যায় করেনি বলে ধ্বংস করতে পারবে না? নাগিনী তুমি কি ভুলে গেছো সেই দিনের কথা? একটিবার পূর্বের কথা মনে করে দেখো, যেই দিন তোমরা যুগল হয়ে ওই আকাশ মারিকে করেছিলি রশ্মি কিলিকিলি, সেই সময় তোমার প্রাণপতি মারা গেছিল রথের চাকায়। চিনতে পারছো? কি ওই অনিরুদ্ধ আজ মত্ত ধামে লক্ষেন্দ্র রূপে জন্ম নিয়েছে? হ্যাঁ নাগিনী, হ্যাঁ, একমাত্র হলে তো এই লক্ষেন্দ্রই আমার রথের চাকায় পিষ্ট করে আমার স্বামীকে একদিন হত্যা করেছিল। সেই দিন আমি করেছিলাম চরম প্রতিশোধ নেব বলেই, তাই তোর মত্ত ধামে যখন লক্ষেন্দ্র রূপে জন্ম নিয়েছে, আমি তো যাবো না, আমি লক্ষেন্দ্রকে দংশন করতে যাবো। বাহ, এই না হলে তুমি আমার সন্তান, তাই তো ঈশ্বর কেন আর করো তুমি বিলম্ব? তাই হবে মা, আজ আমি আমার স্বামীর হত্যার প্রতিশোধ নিতেই, আমি এই লক্ষিন্দরকে দংশন করতেই আমি বাসর ঘরে ছুটে যাব। এসো নাকিনি, এসো, তাই চলো মা। বাজাও। মা, মা গো, আর বিলম্ব সইছে না মা, চলো মা চলো, ওই বাসর ঘরে আমরা ছুটে যাব। ওই বাসর ঘরে গিয়েই আমি লক্ষিন্দরকে দংশন করেই আমি আমার স্বামীর হত্যার প্রতিশোধ। এসো নাকিনি, এসো। ওই সম্পূর্ণ নগরে এক প্রান্তে রয়েছে সাঁওতালি ভুজার লৌহ বাসর ঘর। কিন্তু জননী, তোমার কাছে আমার সঙ্গে থাকতে হবে মা। আমি লৌহ বাসর ঘরে চতুর্পাক প্রদক্ষিণ করেছি, কিন্তু আমি কোন পথে বাসর ঘরে প্রবেশ করব? আমি যে বাসর ঘরে পথ খুঁজে পাচ্ছি না মা, আমি কোন পথে বাসর ঘরে প্রবেশ করব? নাগিনী, এইসো নাগিনী, এইসো। চলো মা। ওই যে দেখো নাগিনী, অদূরে দেখা যায় সাঁওতালি ভুজার লৌহ বাসর ঘর। আসলে যদি সাপ আসে তাও ভয় নেই, বসো, কোনো ভয় নেই।
ফাঁসি নয় মা, সাপ আসলে আমি আছি, সাপ আসলেও আমি আছি, টেনশন নাই, ভয় নেই। সবাই বসো, কেউ যাবে না। আপনারা চলে গেলে আমরা এখানে গান সমাপ্ত করে দেব। একে আজ স্বামীর কথা মতো আমি রন্ধন করে এনেছি, কিন্তু আমি একই দেখি বিশ্রাম করতে গিয়ে স্বামী যেন মন নিদ্রামগ্ন। না না, আমার মামাই বলেছিল, ওরে মা বেহুলা, কোনোদিন স্বামীর কাঁচা নিদ্রা ভঙ্গ করিস না। স্বামীর কাঁচা নিদ্রা ভঙ্গ করলে স্বামীর নাকি অমঙ্গল হয়, তাই তো স্বামীকে আর আমি জাগাবো না। ওগো ওগো, তুমি ঘুমো, আজ সারাটা নিশি তোমার চরণ তলে বসি এই হতভাগী তোমার চরণ সেবা করবে। তুমি ঘুমাও প্রভু, তুমি ঘুমাও, আজ ঘুমা ও গো প্রাণনাথ, ঘুমা প্রভু, আজ সারাটা নিশি এই হতভাগী তোমার চরণ তলে বসি তোমার চরণ সেবা করবে। তুমি ঘুমাও গো, তুমি ঘুমাও। ও গো মা, আজ আমি বাসর ঘরের চতুর্পাকে প্রদক্ষিণ করেছি মা। হ্যাঁ নাগিনী, কিন্তু আমি তো কোনো পথ খুঁজে পাচ্ছি না মা। ও ওই বাঁশুরি চারিপাশে তুমি ঘোরাফেরা করো, তবে বাঁশুরি প্রবেশ পথ খুঁজে পাও না নাগিনী। শোনো শোনো নাগিনী, ওই বাঁশুরের ঈশানী কোণে রয়েছে সুতোর সঞ্চার দ্বার, সেই দ্বারে রয়েছে কয়লার গুঁড়ো, মমি গলানো
বিন্দু দেবে তোমার এই নাকের নিঃশ্বাস, সিঁদুরের বিন্দু উড়ে যাবে, কয়লার গুড়ি উড়ে যাবে, মমি গলে যাবে, আমার নামে স্মরণ করে প্রবেশ করবে এই বাঁশরি ঘরে। আমার যে এই বিশাল দেহ সামান্য সুতোর নাই ছিদ্র নেই, কেমন করে আমি বাসর ঘরে প্রবেশ করবো জানানি? ওরে নাগিনী, তোমার এই বিশাল দেহ নিয়ে প্রবেশ করতে পারবে না। অপেক্ষা করো নাগিনী। তাই তো মা পদ্মাবতী নেতাপদ্মা দুইজন মিলে আজ ওই কাল নাগিনীর সর্বঙ্গী মোচন করে দিলেন। আজ তুমি যে মোচন করে দিয়েছো মা, আজ আমি তোমার নামে স্মরণ করেছি। আমার দেহ সুতোর নাই হয়েছে, ওই বিশাল করে চিত্র দেখা যায়, আমি ওই চিত্র দিয়েই বাসর ঘরে প্রবেশ করবো। বেহুলা এখনো জাগ্রত, আমি কেমন করে লক্ষ্মীন্দরকে দংশন করবো? জননী আমার নাগিনী পড়িয়াছ দংশন লক্ষ্মীন্দরকে, না মা, কিন্তু কেন? বেহুলা যে এখনো জাগ্রত মা। সতী রমণী বাসরে জেগে জেগে পতির সেবা করে, তাই তুমি দংশন করতে পারোনি লক্ষ্মীন্দরে? না মা, অপেক্ষা করো নাগিনী। কোথায় হে নিদ্রা দেবী? তাই তো মা পদ্মাবতী নিদ্রা দেবীকে স্মরণ করে লক্ষ্মীন্দরে নয়নে দিলেন কাল নিদ্রা, বেহুলা বালি নয়নে দিলেন ওই মায়া নিদ্রা। আর যেন আমি নয়ন বেলি থাকতে পারি না, আমি যেন আর ঘুমিয়ে জ্বালা সইতে পারি না। ঘুমের জ্বালায় যেন আমার তো ওই নয়ন বন্ধ হয়ে আসি। ওগো ওগো মোর প্রাণপতি, একটিবার তুমি জেগে সাড়া দাও, আমার যে প্রাণে বড় ভয় হয় গো। দেখো না, আমি যেন আর ঘুমের জ্বালা সইতে পারি না প্রভু। একটিবার ওঠো, একটিবার তুমি সাড়া দাও না। আমার ঘুম আসে নিশি জাগি কেমনে আমার ঘুম আসে নয়নে, নিশি জাগি কেমনে
থেকো আকাশ বাতাস গ্রহ তারা, সাক্ষী থেকো চন্দ্র সূর্য ৩৩ কোটি দেবতা। ওগো বসুমাতা, আজ তোমার কোলে স্বামীকে ঘুমিয়ে রেখে এই বাসর ঘরে আমি ঘুমিয়ে পড়লাম। ওগো ওগো, তোমরা আমার স্বামীকে রক্ষা করো প্রভু, তোমরা আমার স্বামীকে রক্ষা করো। এই তো আমার সুবর্ণ সুযোগ, এই মুহূর্তে আমি লক্ষিন্দরকে দংশন করবো। ওগো মা, নাগিনী, আমি যে লক্ষিন্দরকে দংশন করতে পারছি না মা। নাগিনী, লক্ষিন্দর যে আমার কোনো দোষ করেনি মা। ওই তো যেন নিশিপ্রভাত হতে চলেছে, আজ লক্ষ্মীন্দরী নিশি পাবে, তারই কোনো দোষ নেই বলে দংশন করতে পারো না। সে দেখো নাগিনী, ওই বাঁশরি ঘরে যেন জলে বাতি, তোমার লেজের বাড়িতে নিবাইবে সেই বাতি, বাতির তেল গিয়ে পড়বে লক্ষ্মীন্দরের অঙ্গে, পবিত্র দেহ হইবে অপবিত্র, দংশন করবে তুমি দুর্লভ লক্ষ্মীন্দর। তাই হবে মা। ওই তো যেন প্রদীপই জ্বলছেই, আমি প্রদীপ নিভিয়ে দিলাম, তার সর্বাঙ্গ আমি তেল ছিটিয়ে দিয়েছি। ওই তো যেন লক্ষিন্দর ছটফট করছেই, তারপরও তো আমি চুপ করে বসে থাকবো? লক্ষিন্দর যদি আমার মস্তকে পরাঘাত করে, তবেই আমি তাকে দংশন করবো। আমি কেমন করে লক্ষিন্দরকে দংশন করবো? ওই তো যেন মনে হচ্ছে স্বর্গের লক্ষ্মী নারায়ণ একই সজ্জায় শুয়ে রয়েছে। একবার জেগে দেখ মা, আমি করে হাতের সংখ্যা সুবান্তের সিঁদুর যাচ্ছি জীবনের মতো মুছে ফেলতেছি। আমি লক্ষিন্দরের পদতলে চুপ করে বসে রইলাম। পা শূন্য, তুই আমাকে করেছিস পদার্থ, এইবার তোর নাই তো নিস্তার। এই মুহূর্তে তোকে আমি কেন দংশন করতে পারছি না? আবার বসে রইলাম। তাই তো মশা সৃষ্টি করে পাঠিয়ে দিলাম। পা শূন্য, আবার তুই আমার মস্তকে করেছিস পরাঘাত, এইবার তোর নাই তো নিস্তার। এই মুহূর্তে আমি তোকে কি বারবার কেন লক্ষিন্দরকে দংশন করতে পারছি না? আমি যদি লক্ষিন্দরকে দংশন না করি, তাহলে যে আমার মা আমাকে অভিশাপ করবে, আমার মায়ের অভিশাপ আমি সহ্য করতে পারবো না। আমি তার পদতলে আবার বসে রইলাম। আবারও করেছিস পরাঘাত, এইবার তোর নায়িক নিস্তার। সাক্ষী থেকে আকাশ বাতাস তরুলতা, সাক্ষী থেকে ৩৩ কোটি দেবতা, ও যদি তোমাদের সাক্ষী রেখে মায়ের আদেশ পালন করতে লক্ষ্মীন্দরকে করিলাম দংশন। কিছু দংশন করলো, আমি যেন বিশ্বাস যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি একটিবার চেয়ে দেখো না, দেখো না পিয়ে, হাত এই বাসর ঘরে যেন আমায় কিসে কামড় দিল পিয়ে, আমি যেন বিশ্বাস যন্ত্রণা সহ্য করতে পারছি না। কি শুনতে পাচ্ছি? এই বাসর ঘরে যেন আমি সর্পের আওয়াজ শুনতে পাই। তবে কি এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করেছে? না না, এ হতে পারে না, এই বাসর ঘরে কোনো সর্প প্রবেশ করতে পারে না। কি দেখছি আমি? সত্য, গেলে এই বাসর ঘরে সর্প প্রবেশ করেছে। দেখো না, এই বাসর ঘরে যেন কাল লাগলি আমার দংশন করেছে। তুমি একটু বাঁচিয়ে দেখো। আমি তো তোমার কাছে কোনো অপরাধ করেছিলাম না,
তবে কেন কেন আমার দংশন করলে? বুঝেছি কেন? আর যখন তুমি আমার দংশন করেছো আমি তোমার সাফ করছি কেন লাগেনি? এই বাসর ঘর যতক্ষণ বেহুলা জাগরিত হয়ে না উঠবে ততক্ষণ তুমি এই বাসর ঘর থেকে বের হতে পারবে না। তুমি একবার চেয়ে দেখো না এই বাসর ঘরে গেলে তোমাকে তোমার স্বামীকে কাল লাগালে দংশন করেছে বিয়ে। একবার তুমি চেয়ে দেখো না ওই বেহুলা জ্বালাও রে আলো বিশ্বঙ্গ আমার হইল কালো বিশ্বের জ্বালায় আমি সহিতে পারি গো। বিশ্বের জ্বালায় আমি সহিতে পারি গো। তুমি একবার চেয়ে দেখো না তুমি একবার আমার সঙ্গে কথা বলো না। আমি যে কাল লাগেনি বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারছিলাম। এই কাল লাগলে বিশ্বের যন্ত্রণা যে বড় কঠিন। তুমি একবার আমার সঙ্গে কথা বলো। তুমি যদি আমার সঙ্গে কথা বলে না তুমি একবার আমার সঙ্গে কথা বলো। তুমি যদি আমার সঙ্গে কথা বলো হয়তো আমি প্রাণে বেঁচে যাবো বিয়ে। তুমি একবার চেয়ে দেখো না।
জ্বালা গো ও দারুণ জ্বালা গো ও ওঠো ওঠো ও প্রাণের বিষের জ্বালা গো দারুণ জ্বালা গো ওঠো ওঠো প্রাণের জ্বালা গো বিষের জ্বালা সহিত না পাহাড় গো ওঠো ওঠো প্রাণের লাগো বিষের জ্বালা শুইতে না পারি গো ওঠো ওঠো প্রাণের লাগো বিষের জ্বালা সহিত না পাহাড় গো ওঠো ওঠো প্রাণের লাগো বিষের জ্বালা সহিত না পাহাড় গো ওঠো ওঠো প্রাণের লাগো আমার সঙ্গে একটু বড় কথা বলছিল এখন তুমি একটিবার কথা বলো বুঝেছি
আজ তুমি আমার উপর অভিমান করেছো, তাই না? তুমি এমনি করে অভিমান করে ঘুমিয়ে থাকো না বিয়ে। আজ তোমার অন্তর করতে বলেছিলাম বলে তুমি আমার উপর অভিমান করেছো, তাই না? আমি যে তোমার কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। তুমি আমার জন্য রন্ধন করে এনে দাও, আমি সেবা নেবো বিয়ে। আমি আর কোনোদিন তোমার রন্ধন করতে বলবো না গো। তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো না, এই বিশ্বের যন্ত্রণা যেন সহ্য করতে পারছি না। ওই আমার কোমর না উঠে বিষে, মুখেতে উঠে সর্বের বিষে। বিষের জ্বালা সহিতে না উঠে উঠে প্রাণের বিষের গলা সহিতে না পারি গো, উঠে উঠে প্রাণে আমারটাকে সারা দিয়েছে। আমার যেন চারিদিকে অন্ধকার ছেড়ে আসছে, আমি যেন চারিদিকে আমার পায়ের মাটি সরে যাচ্ছে কেন? আমি যেন স্ত্রী ভালো দাঁড়িয়ে থাকতে পারছি না। ওগো মা, ওগো পিতা, তোমরা কোথায় রয়েছ? তোমরা একটিবার তোমাদের এই অধম সন্তানকে দেখে যাও। আজ তোমাদের এই অধম সন্তান যে চিরদিনের মতন বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে মা। চম্পকনগরের মা মাসিরা, যদি আমি তোমাদের কাছে কোনো অপরাধ করে থাকি, তোমরা আমার নিজের সন্তান মনে করে আমায় ক্ষমা করে দেবে। চন্দ্র সূর্য তারা তোমরা সাক্ষী দেখো, আমি যে চিরদিনের মতন বিদায় নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি মা। লক্ষ্মীধর মারা গেলেন। আজ মা পদ্মাবতী নিদ্রা দেবীকে স্মরণ করে বললেন, শোনো নিদ্রা দেবী, বেহুলা নয়ন থেকে তুমি জেগে সরে যাও। জাগো বেহুলা জাগো, একটিবার জেগে দেখো বেহুলা, তোমার যে সর্বনাশ হয়েছে।
আজ আমি ঘুমের ঘরে কি স্বপ্ন দেখলাম, কে যেন আমায় অদূরতে বলে গেল, ওরে বেহুলা তুই আর ঘুমিয়ে থাকিস না, চেয়ে দেখ তোর কপাল ভেঙেছে। না না, হে ভগবান, আমি তো কোনোদিন তোমার কাছে কোনো অপরাধ করিনি, আমার এই স্বপ্ন যেন সত্য না হয় গো। এ কি, আমার বাসর ঘর অন্ধকার, আমি তো এই বাসরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম। বুঝেছি, না জানি আমার খাবার আনতে বিলম্ব হয়েছে বলে হয়তো আমার স্বামী আমার উপরে অভিমান করে এই বাসর ঘর অন্ধকার করে এই বাসরে হয়তো কোথাও লুকিয়ে রয়েছে। বেশ, আমি আবার এই বাসর ঘরে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবো, আমার বাসর ঘর আমি আবার আলোকিত করব, আমি নিজেই খুঁজে বার করব আমার প্রাণপতি এই বাসর ঘরে কোথায় লুকিয়ে রয়েছে। ও বাতি জ্বলিয়া না জ্বলিল রে, আরে নিভালো বা সরে বাতি, কিনি ভালো আমার বাসরে বাতি, নির্মল বাতাসে বাতি, আমার অন্ধকার বাসর ঘর আমি যেন আবার আলোকিত করতে পেরেছি। সত্যই যেন বাসর ঘর আমার আবার আলোকিত হয়েছে, কিন্তু আমি একই দেখি আমার সোনার পালঙ্ক আশ্চর্য শূন্য হয়ে পড়ে রয়েছে। ওগো ওগো মোর দেবতা, এই বাসর ঘরে তুমি কোথায় লুকিয়ে রয়েছ? একটি বার সাড়া দাও। ওগো, আমার যে প্রাণে বড় ভয় হয়, আমি যে বড় অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। বুঝেছি, না জানি আমার খাবার আনতে বিলম্ব হয়েছে বলে তুমি অমন ভাবে সোনার পালঙ্ক শূন্য করে
এই বাসর ঘরে লোক কি অমন ভাবে ওই সোনার পালঙ্ক ছেড়ে ওগো ওগো তুমি ধুলোর মাঝে শুয়ে রয়েছ। ও আমার উপরে অভিমান করেছ বুঝি? দেখো না, তুমি না আমার কাছে খেতে চেয়েছিলে, আমি নিজের হস্তে রন্ধন করে এনেছি। ওঠো প্রভু, একটিবার ভজন করবে, ওঠো না গো। হায় রে আমার অভিমানী স্বামী, আজ আমার উপরে অভিমান করেছে বলে অমন ভাবে সোনার পালঙ্ক ছেড়ে আর যেন সে ধুলোর মাঝে শুয়ে রয়েছে। অকমর দেবতা, এই হতভাগী যদি তোমার কাছে কোনো অপরাধ করে থাকে, চেয়ে দেখো, আমি তোমার দুটি চরণ ধরে ক্ষমা চাইছি। তবু তুমি অমন ভাবে অভিমান করে আমার উপরে অভিমান করে থেকো না গো। দেখো, আমি তোমার চরণ ধরে ক্ষমা চাইব। ওগো ওগো, তোমার পা দিয়ে রক্তে দাঁড়া, ওই চাঁদ বদল খানা আজ নীল বর্ণ হয়ে গেছে। ওগো, কি হয়েছে তোমার, বলো না? কেন অমন ভাবে তুমি দুলন মাঝে শুয়ে রয়েছ গো? কি আমার বাসনের সর্পের গর্জন, কে কে এই বাসনে প্রবেশ করেছিস? ওরে নিষ্ঠুর ডাকিনি, আজ বিনা দোষে বিনা অপরাধে তুই আমার স্বামীকে